Good morning everybody. সঙ্গে মাশরুম এলোমেলো ভাবে নিলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে। আপনাদেরকে এটাই বললাম, সকালে ঘুম থেকে উঠেই একটা এরকম ভিউ, জাস্ট অ্যাডজাসেন্ট টু এয়ারপোর্ট। দেখুন ফ্লাইট দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বাইরের হোটেলের বাইরের রোডটা, অলওয়েজ বিজি, হোল নাইট গাড়ি চলছে, ইটস ভেরি বিজি রোড। এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি নিচে। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি ব্রেকফাস্ট আছে। একটু একসঙ্গে তিনজনের ছবি তুলতে যাচ্ছি লিফটে করে। टी काउंटर at the hotel. I need a cutting chai. It's ready or you will get ready? স্পেশাল কাটিং চাই, ওইখানে খাবার নিয়ে আসতে করে দিয়েছে। আর ভিসা ঘুরে বেড়াচ্ছে এখন খাবারের সঙ্গে পছন্দ করছে। আমি কাটিং চাই দিয়ে শুরু করি। কাটিং চাই ইন মুম্বাই অলওয়েজ gives me immense pleasure. এইটাই কাটিং চা কিন্তু মুম্বাইয়ের মতো কোনো জায়গায় আপনি পাবেন না। বিশেষ করে তাজ গ্রুপ অফ হোটেলসে বেস্ট টেস্ট থাকে, আর আদার 5 স্টার 4 স্টার প্রপার্টিতেও মোটামুটি আপনি ভালোই পেয়ে যাবেন। তো আমরা এবারে আমরা জেনারেলি প্রেফার করি মেরিন ড্রাইভ ইয়া ওর্লি এরিয়া, বাট সিন্স আমাদের এই মিড নাইটে ফ্লাইট আছে, যার জন্য আমরা এবারে প্রেফার করেছি একদম অ্যাডজাসেন্ট টু এয়ারপোর্ট। অ্যান্ড দিস হোটেল একদম নিউলি ডেভেলপ, যার জন্য এখানে এসেছি। তো এখানেও কাটিং চায়ের মজা নিচ্ছি। ইটস রিয়েলি গুড, রিয়েলি গুড, রিয়েলি। বাটার লাইক এনিথিং। আমার এক এক সময় মনে হয় আমুল বাটারটা তৈরি হয়েছিল রিসার্চ করতে। দেখুন এক একটা কিউব, এক একটা ব্রেডে, very nice. She loves it and she enjoys it too. আর ওইখানে তো বিভিন্ন রকমের খেতে পছন্দ করে, ছোলা কুলচে খাচ্ছে এখন, very nice. গার্লিক নুডলস আছে, ভেজিটেবল চিলি বাস্কেট আছে, এটা মরিচ আছে, সঙ্গে মাশরুম, মাই ফেভারিট, গ্রিন টমেটো, some boiled egg, chicken sausage, live counter. এখানে অনেক ফ্রুটস আর বাস্কেটে অনেক ব্রেড বাস্কেট আছে, অনেক ফ্রুটসও আছে। ব্যাস এবারে আমরা এনজয় করি। এলোমেলো ভাবে নিলাম পালক, ইডলি, বড়া, আর এখানে সানি সাইড আপ ডিম, আর আমি অর্ডার দিয়ে এসেছি এখন পারাঠা, ওটা আসবে। ফ্লাইট টেক অফ করছে, মানে একদম রুম থেকে দেখা যাচ্ছে, সো বিউটিফুল। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইটে টেক অফ করবে এক্ষুনি। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন হোটেল থেকে রওনা দিলাম মুম্বাইতে। আমরা যাচ্ছি এখন সিদ্ধিবিনায়ক টেম্পল, ওখানে একটু পুজো টুজো দিয়ে তারপরে আমাদের পরের ডেস্টিনেশন আমরা মোটামুটি ডিসাইড করাই আছে, বাট দেখা যাক তারপর কোথায় যাই। বেঙ্গল ক্লাব শিবাজি পার্ক, দুর্গাপুজো ভাইব এখানে, এখানে পুরো দুর্গাপুজোর ভাইব। আমরা এসে গেলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে, গাড়ি থেকে নেবে তারপরে পুজোর জন্য যাবো। খুব ভালো পুজো করলাম আমরা। আচ্ছা আপনাদের জানিয়ে রাখি, সিদ্ধিবিনায়ক মন্দিরে আজকে যেহেতু দশেরা, লাখো সমাগম হয়েছে, প্রচুর লোকের ভিড়, লাখো লোকের ভিড়। তো লাইনে যদি আপনি দাঁড়ান মোটামুটি আপনি দর্শন পাওয়ার চান্স বিকেলের আগে হবে না, আর 12টার সময় বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা জেনারেলি যেটা করলাম, ভিআইপি পাস নিলাম। 1500 রুপিসের একটা ফ্যামিলি প্যাকেজ আছে, যেটাতে 4 জন ম্যাক্সিমাম যাওয়া যেতে পারে। তো উই আর 3, তো আমরা 3 জনে মিলে 1500 টাকার টিকিটে চলে গেলাম। এবং বিলিভ মি কি যে উইদিন
2 মিনিটস আমরা একদম মন্দিরের ভেতরে চলে গেলাম, একদম গণেশজি মহারাজের সামনে দাঁড়িয়ে প্রাণ ভরে ওনাকে ডাকতে পেরেছি এবং আমাদের ঠাকুর মশাই খুব ভালো করে পুজো করিয়ে দিয়েছেন এবং ওখানকার যারা সিকিউরিটি গার্ড ছিলেন দে হ্যাভ অলসো গাইডেড আস ভেরি ওয়েল। সবাইকে আমরাও খুশি করার চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো, বাট দে আর ভেরি হ্যাপি উইথ আস। অনেক আশীর্বাদ আমরা তাদেরও থেকেও পেলাম, আর ভগবানের থেকে তো ডেফিনেটলি আমরা পাবার আশাতেই গেছি, বাকিটা ভগবান যতটা দেবেন। তো যখন আপনারা আসবেন এটা মাথায় রাখবেন, কিছু যদি তাড়াতাড়ি দর্শন করতে হয় কোনো পার্টিকুলার তিথিতে, তাহলে সেক্ষেত্রে ভিআইপি টিকিট নেওয়া অলওয়েজ বেটার। জাস্ট আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, বাকিটা আপনারা যেরকমভাবে কমফোর্টেবল ফিল করবেন সেইভাবেই আপনারা করবেন। এখন আমাদের নেক্সট একটুখানি জাস্ট আমরা 3টে অবধি ফ্রি আছি, তো এখন একটু গেটওয়ে অফ ইন্ডিয়া হতে পারে তাজ প্যালেসে একটু কফি খাবো, তারপরে হয়তো কোনো স্পেশাল জায়গায় লাঞ্চ করবো, আপনাদের সব দেখাবো। মুম্বাই নিয়ে অনেক গল্প আছে, সেটার জন্য একটা আলাদা ইউটিউব করবো। একটু ছোট্ট বলি কি, আমার প্রফেশনাল কেরিয়ার স্টার্টেড ফ্রম দিস পার্টিকুলার প্লেস। তো অনেক কিছু মুম্বাই শিখিয়েছে আমাকে, হাউ টু সার্ভাইভ অ্যালোন ডে বাই ডে। অনেক কিছু শিখেছি, অনেক এক্সপিরিয়েন্স। আমরা হাজি আলির পাশ দিয়ে যাচ্ছি এখন। Big tunnel we are crossing. Getting really nostalgic. Victoria Terminal and Central Railway. তো আমার স্ট্রাগল পিরিয়ডের বহু বছর এখানে কেটে গেছে, আর এখান দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম বিকেলবেলা এভরি স্যাটারডে সানডে। তখন এখন তো দেখলাম মেট্রো সিনেমাটা মেট্রো আইনক্স হয়ে গেছে, আরো মডার্ন হয়ে গেছে। এই মেট্রো সিনেমায় একটা সিনেমা দেখার জন্য 1 মাস ধরে পয়সা জমাতাম, একদিন মাসে একটা সিনেমা দেখবো বলে, আর এখান দিয়ে ঘুরে বেড়াতাম। তো দিস রোডস গিভিং me so many nostalgic memory. তো কলকাতার যেমন ইয়েলো ট্যাক্সি ফেমাস, এখানকারও এই ট্যাক্সি একদম ফেমাস। জবে আমার মনে পড়ছে চাকরি জীবনে যখন এখানে স্ট্রাগল করছি প্রত্যেক দিন, তখন আমি একবার একটা বন্ধুদের সঙ্গে গ্রুপ করে একটা সানডেতে এলিফ্যান্টা কেভস গেছিলাম। সেই স্মৃতিও মনে পড়ে গেল। তারপর থেকে তো আর কোনোদিন এলিফ্যান্টা কেভস যাওয়া হয়নি এবং আমার ফ্যামিলিকে নিয়ে আমি এখনো পর্যন্ত যাইনি। বাট আমি জানি না, এখানে না এলে বলতে আশা কমপ্লিট হয় না। এটা হচ্ছে সেই জায়গা, ব্রিটানিয়া অ্যান্ড কোম্পানি রেস্টুরেন্ট। এটা হচ্ছে পার্সি রেস্টুরেন্ট, আর এটা যখন তৈরি হয়েছে 1912-এ, তো সেই থেকে একই রকম স্ট্রাকচারে এটা চলে যাচ্ছে। আমরা এলে একবার না একবার এখানে আসি। 1912 থেকে এই একই রকম ভাবে, মানে একই রকম ভাবে এই ঐতিহ্য বজায় রেখে যাচ্ছে এই রেস্টুরেন্টটি। একটা ফেমাস সোডাটা এখানে খুব ফেমাস, নানা রকমের সোডা। তো আমরা নিলাম পাইনাপেল সোডা, আর মিশানি নিল রাসবেরি সোডা। এটা এনজয় করি এখন। আমরা চিকেন কাটলেট দিয়ে শুরু করছি। ডিশ ওভার হিয়ার, দিস ইজ বেরি মটন পোলাও। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে এটাই বলা, যদি আপনারা বোম্বেতে কখনো আসবেন, একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, বা অন ট্রানজিট যদি সময় থাকে হাতে, অবশ্যই অতি অবশ্যই আমার রিকমেন্ডেশন এই ব্রিটানিয়া রেস্টুরেন্টে আসবেন। আর এসে এদের চিকেন কাটলেট, ফিশ আর এই বেরি পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। দিস সোডা ইজ ফেমাস ফর দিস প্লেস, আর এখানেই এটা পাবেন এই সোডাটা। আমার মনে হয় না এখান ছেড়ে আর অন্য এই সোডাটা পাওয়া যাবে। তো দিস ইজ দ্য থিং। তো আমরা এনজয় করি খাবার, তো আপনারা অবশ্যই আমাদের রিকমেন্ডেশন দিল, আপনারা অবশ্যই আসবেন। দিস ইজ আওয়ার বিল। একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, শেয়ার করি, এখানে কিন্তু না কোনো কার্ড বা ইউপিআই চলবে না, অনলি ক্যাশ। তো যখন আসবেন তখন মেক শিওর কি যে আপনার সঙ্গে সেই ক্যাশটা থাকে, আদারওয়াইজ পেমেন্ট এখানে অন্য কোনো মোডে করা যাবে না। যদি আপনার কাছে ক্যাশ অ্যাভেলেবেল না থাকে তখন আপনাকে বাইরে গিয়ে ক্যাশ তুলে এনে দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো আমাদের কাছে ক্যাশ ছিল, তো আমরা কোনো প্রবলেম ফেস করিনি। তো আপনাদেরকে এইটাও আমরা জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। মেরিন ড্রাইভ আমার বরাবরের ভালো লাগার, ভালোবাসার জায়গা। ট্রিডেন্ট হোটেল।
অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এখানেই থাকবো, সামাও আমাদের যেহেতু ওই ফ্লাইট মিড নাইটে, যার জন্য আমরা প্রোগ্রাম চেঞ্জ করেছি। এবারে আমরা জেনারেলি এই অঞ্চলে থাকি বরাবর, এবারে এসে তো সি মাই ফেভারিট প্লেস, একদম আরবিয়ান সি। এদিকটা হচ্ছে মালাবার হিলসের দিকটা, চৌপাটি বিচ আগে আছে, একদম পুরো আমার মুখস্থ। অ্যাকচুয়ালি আমি এই জায়গা দিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম একা একা। Again, we have entered the tunnel. This is a 7 kilometers stretch. It's, developed in the year 2023. এটাতে ট্রাফিকটা অনেক সুবিধা হয়ে গেছে। আগে যে ট্রাফিকের সমস্যাটা ছিল সেটা অনেকটা কেটে গেছে এই টানেলটা হওয়ার পরে। জিয়ালি প্রচুর ভিড় আজকে, সবসময় ভিড় থাকে কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি ভিড়। দেখুন ভিড়টা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এখন দেখছি ওরলি সিলিং দিয়ে। আমাদের মিটিং শেষ হওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে ইসকন মন্দির। ইসকন একটু জাস্ট দেখে দর্শন করে আমরা বেরিয়ে যাব জুহু বান্দ্রা সাইডে, একটু লোকাল খাবার আর কিছু জায়গার বেস্ট মজা নেব। দেন উইল কাম ব্যাক হোটেল, তারপরে রাতে ডিনার করে সেই খবর আপনাদের দেখাবো, কি ডিনার করব না করব, রাতে কি করছি, জুহুতে কি করছি, বান্দ্রায় কি করছি, এভরিথিং আপনাদের দেখাচ্ছি। এখন যাবে পানিপুরি খেতে। চলো, মহারাষ্ট্রিয়ান, জয় মহারাষ্ট্র। এট লাস্ট এলিসা পেয়েছে পানিপুরি খুঁজে পেতে। কুকুর টুকুন কেটে আমরা পানিপুরি খাচ্ছি, আর আমার দই পুরি, ওদের পানিপুরি। এই হচ্ছে দোকান পুরো বানাচ্ছে জন্য দই পানিপুরি খাচ্ছি। এখন আমরা নিচ্ছি মালাই বরফি। এটা হচ্ছে ম্যাঙ্গো বরফি, মালাই বরফি। মালাই বরফির টেস্টটা আমার বেশি ভালো লাগলো, তো মালাই বরফি নেব। এরপর আমরা নেব और पिस्ता बर्फी भी दे दीजिएगा। बॉम्बे स्वीट शॉप, আমরা এটা নিলাম পিস্তা বরফি স্वीट शॉप। আর বড়া পাও, মুম্বাই স্পেশাল বড়া পাও। সন্ধ্যাটা আমরা সেরকম কিছু করতে পারলাম না, অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর আজকে কি আছে, দশেরা বলে জুহুতে ভাসানো হচ্ছে, তো ওইখানে তো ওই প্রতিমাকে নিয়ে আসছেন টেনে টেনে, যেমন ভাবে আমাদের দড়ি টেনে নিয়ে আসে ওইভাবে নিয়ে আসছে। আর প্রচুর ভিড়ও হয়ে আছে, আর এত বৃষ্টি হচ্ছে, তো আমরা আর নামলাম না ইচ্ছে করেই। তো আমরা একটুখানি জাস্ট এদিক ওদিক ঘুরে, তো নাও আমরা প্ল্যান করছি হোটেলেই যাব, গিয়ে বসবো, তারপর দেখি রাত্রে কি খাওয়া দাওয়া করি। প্রচুর বৃষ্টি, প্রচুর। তো আমরা আর বেশি কিছু করতে পারলাম না, কেন কি অনেক বৃষ্টি পড়ছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমাদের হোটেলে ফিরে আসাটাই বেটার। তো আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তারপর নিজেদের মধ্যে গল্প করে ডিনার করে আমরা শুয়ে গেছিলাম। তো আর আগামীকাল কি হচ্ছে কি যে আমাদের একদম হেকটিক স্কেডিউল আছে, পুরো সারাদিন আমার ব্যাক টু ব্যাক মিটিং আছে, আর এরপরে আমাদের রাতে ফ্লাইট আছে টু মরিশাস। তো আমরা আপনাদেরকে মরিশাসের ভিডিও নিয়ে আবার পরের ভিডিওতে চলে আসবো, কিভাবে আমরা যাচ্ছি, মরিশাসে পৌঁছচ্ছি এবং যাবার পরে কি কি কাজ হচ্ছে সেসব নিয়ে
আমরা ফিরে আসবো আমাদের পরের ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন যেমন আছেন। আর সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমাদের কিন্তু সবশেষে আবার যেটা বলি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার প্রত্যেকে করবেন। লাইফ অ্যান্ড মাইলস উইথ গৌতম। আর অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।